কারণ হজ একটি কষ্টসাধ্য ইবাদত। হজের মধ্যে যেমনি ভাবে মান লাগে তেমনি ভাবে শরীরের শক্তিরও প্রয়োজন হয়। একজন লোকের সম্পদ আছে কিন্তু শরীরে শক্তি বল নাই, সে হজের কাজগুলো সম্পন্ন করতে পারবে না। একজন লোকের শরীরে অনেক শক্তি আছে কিন্তু মান নাই, তাহলে সেও কি করতে পারবে না? হজ করতে পারবে না। এই জন্য হজের জন্য শরীরের শক্তির সাথে কি প্রয়োজন? মালও প্রয়োজন। অন্যান্য যত ইবাদত আছে, কিছু ইবাদত আছে মালের উপর দেয়া যায়, যেমন যাকাত। যাকাত এটা শুধু মালের উপর দেয়া যায়। আবার রমজান মাসের রোজা, এটা কি শরীরের উপর দেয়া যায়। কিন্তু হজ এমন এক ইবাদত যে ইবাদতের মধ্যে যেমনি ভাবে মালের উপর দিয়ে যাবে ঠিক তেমনি ভাবে শরীরের উপর দিয়েও যাবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছে যে নির্দিষ্ট কয়েকটি মাস শাওয়াল, জিলকদ, জিলহজ, এই তিনটি মাস অর্থাৎ পূর্বের থেকেই প্রস্তুতি নেওয়া লাগে। এই মাস এই হজ করার জন্য পূর্বের থেকে এই সমস্ত প্রস্তুতি আগে থেকেই গ্রহণ করতে হয়। হজ কাকে বলে? হজের শাব্দিক অর্থ হলো আল কসদু, ইরাদা করা, অর্থাৎ ইচ্ছা করা। হজের শাব্দিক অর্থ কি? ইচ্ছা করা। হজের শাব্দিক অর্থ ইচ্ছা করা, আল কসদ অর্থাৎ ইচ্ছা করা। হজের পারিভাষিক অর্থে হজ বলা হয় নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট কিছু কাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আদায় করাকে হজ বলে। কি বললাম? কথাগুলো মুখস্থ করেন, এগুলো শিক্ষার প্রয়োজন আছে। যেহেতু হজ আমাদের উপর, হজটা ইসলামের স্তম্ভের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ, ফরজ বিধান। এই জন্য এই ফরজ বিধানের এই ভাষাগুলো আমাদের জানার প্রয়োজন। হজের শাব্দিক অর্থ কি বললাম? আল কসদ। আরে ভাই, কিছু কিছু আমরা তো অনেক ইংরেজদের অনেক শব্দ আমরা পারি, অনেক শব্দ আমরা শিখতে পারি, শিখি, বলতে পারি। আরবি আমাদের যেহেতু ইসলামের এই বিধিবিধানগুলো আরবির সাথে সম্পৃক্ত, এই আরবি কিছু কিছু ভাষাগুলো আমাদের শিক্ষা প্রয়োজন। আল কসদ বলি, আল কসদ, আল কসদ ইচ্ছা করা। হজের শাব্দিক অর্থ কি? আল কসদ ইচ্ছা করা। পারিভাষিক অর্থ নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট কিছু কাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় আদায় করাকে হজ বলে। আবার বলতেছি, আমার সাথে সাথে কথাগুলো বলবেন। নির্দিষ্ট দিনে, বলেন নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট কিছু কাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আদায় করাকে হজ। নির্দিষ্ট দিন বলতে যে কোনো দিন আপনি এইটা করতে পারবেন না, যে কোনো মাসে আপনি চাইলে করতে পারবেন না, এমন চাইলে আপনি হজ করতে পারবেন না। হজ 5 দিন। হজ কয় দিন? 5 দিন। জিলহজ মাসের 8 তারিখ, বলি জিলহজ মাসের 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। কয় দিন হলো? 5 দিন। কয় দিন? 5 দিন। কি বললাম? জিলহজ মাসের 8, 9, 10, 11, 12। কয় দিন হলো? এই 5টা দিন লাগবে। এই 5 দিন ছাড়া আপনি অন্য দিন উমরা করতে পারবেন বছরে যে কোনো সময়, কিন্তু হজ করতে চাইলে এই নির্দিষ্ট
এই 5 দিনই লাগবে, বছরের এই 5 দিনই লাগবে। তাহলে কি বলছিলাম, পারিভাষিক অর্থে কি বলছিলাম, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট দিন বলতে জিলহজ মাসের 8, 9, 10, 11, 12 এই হলো নির্দিষ্ট দিন। তারপরে পারিভাষিক অর্থে কি বলছিলাম, নির্দিষ্ট স্থানে। কি বললাম, দুনিয়ার তো বহু স্থান আছে, আপনার মন চাইলো আপনি আমেরিকা গিয়ে খুব একটা ভালো জায়গা দেখে ওখানে গিয়ে হজ করতে পারবেন নি, কি বলেন, অনেক সুন্দর স্থান, যে ওইখানে আপনি হজ করতে মন চাইলো পারবেন? হ্যাঁ, পারবেন না। কি লাগবে, নির্দিষ্ট স্থান লাগবে। কি লাগবে, নির্দিষ্ট স্থান। নির্দিষ্ট স্থান কোনটা, যে হজের কয়েকটা স্থান আছে, কি বাইতুল্লাহ, মিনা, মুজদালিফা, আরাফা, সাফা মারওয়া, এরকম নির্দিষ্ট কিছু কি আছে, স্থান আছে এই নির্দিষ্ট স্থানে। তাহলে কি বললাম, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট স্থানে। তারপরে কি বললাম, নির্দিষ্ট কিছু কাজ, নির্দিষ্ট যে কোন কাজ আপনি ওইখানে যে করলে আপনি হজ আদায় হবে না। মন চাইলো আপনি হজের দিন যাই, আপনার মন চাইলো খুব সওয়াবের কাজ তো রোজা রাখা, আমি রোজা রাখা শুরু করি, কি বলেন, হয়ে যাবে? ওইখানে নির্দিষ্ট কিছু কাজ আছে। তাহলে নির্দিষ্ট কিছু কাজ কিভাবে করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় আদায় করাকে হজ বলে। আপনার মন চাইভাবে ওইটা আদায় করতে পারবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়ে গেছেন, ওই হুবহু একই সিস্টেমে একইভাবে আদায় করতে হবে, তাহলে আপনার হজ আদায় হবে। তাহলে আবার বলতেছি, হজের শাব্দিক অর্থ কি বললাম, আল কসদু, ইচ্ছা করা, কি ইচ্ছা করা। পারিভাষিক অর্থে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট কিছু কাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আদায় করাকে হজ বলে। এগুলো হজের শাব্দিক এবং পারিভাষিক অর্থ। হজের মধ্যে 9টা কাজ করতে হয়। কয়টা কাজ? 9টা কাজ করতে হয়। তার মধ্যে 3টা ফরজ। কয়টা ফরজ? 3টা ফরজ আর 6টা ওয়াজিব। 3টা ফরজ, 6টা ওয়াজিব। যখন আপনি 3টা ফরজ এবং 6টা ওয়াজিব আদায় করবেন, তাহলে আপনার থেকে হজের কাজগুলো সম্পন্ন হয়ে গেছে। বাকি অন্যান্য যত আমল আছে, অন্য যত কাজ আছে, এগুলা মুস্তাহাব, নফল এই হিসাবে হবে। তাহলে নির্দিষ্ট কিছু কাজ বলতে 3টা ফরজ, 6টা ওয়াজিব। 3টা ফরজ, কয়টা ওয়াজিব? 6টা ওয়াজিব। 3টা ফরজ, ফরজ 3টা। একটা ফরজ, প্রথম ফরজ যেটা, এই যে হলো ইহরাম বাঁধা। কি বাঁধা? সর্বপ্রথম যে ফরজটা হয় আপনার হজের ফরজ সমূহের মধ্যে একটা ফরজ কি, প্রথম যে ফরজ, প্রথম ফরজ হলো ইহরাম বাঁধা। ইহরামের নির্দিষ্ট স্থান আছে, বাংলাদেশের জন্য এক স্থান, কিংবা অন্যান্য দেশের যারা আছে তাদের বিভিন্ন স্থান আছে ইহরাম বাঁধার। কোন জায়গা থেকে বাঁধবে ইহরাম, এইটা বলে দেওয়া আছে। তো ইহরাম বাঁধবে, ইহরাম বাঁধা এটা কি ফরজ। ইহরাম বাঁধার পরে যখন সে নিয়ত করবে, নিয়ত করে তালবিয়া পাঠ করবে। কি করবে? তালবিয়া জানি তো আমরা, তালবিয়াটাও শেখার দরকার। তালবিয়াটাও শেখার দরকার। তালবিয়া মানে কি? হাজী সাহেব বলে ওইখানে যেটা যায় বলে, কি বলতে থাকে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এ হলো তালবিয়া। আরাফার ময়দানে যখন হাজী সাহেবগণ গিয়া ওইখানে তালবিয়া পাঠ করতে থাকে, লাব্বাইক বলতে থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাজী সাহেবগণ লাব্বাইক
লাব্বাইক বলতে থাকে, আর আল্লাহ তাআলার অসংখ্য অগণিত ফেরেশতারা হাজী সাহেবদের সাথে লাব্বাইক বলতে থাকে। সুবহানাল্লাহ। এই লাব্বাইক ধ্বনিতে সবচেয়ে বেশি বেজার হয়, সবচেয়ে বেশি অসন্তুষ্ট হয় কে? শয়তান। কে? শয়তান। আমাদের সবচেয়ে বড় দুশমন কে? শয়তান। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছে, তোমাদের একদম সুস্পষ্ট যে দুশমন হলো শয়তান। শয়তান ওই আরাফার দিনে যখন হাজী সাহেবগণ আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে, লাব্বাইক বলতে থাকে, শয়তান চিৎকার করতে থাকে, কাঁদতে থাকে। তাহলে যে কথা বলতেছিলাম, হজের যে প্রথম যে ফরজ, এই ফরজের নাম কি? ইহরাম বাঁধা। ইহরাম বাঁধার পরে হাজী সাহেবগণ কি করতে থাকবে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সেই তালবিয়া পড়তে থাকবে। এই তালবিয়া পড়তে থাকবে, আল্লাহ তাআলা বলতে থাকেন, ও বান্দা, আমি তোমার লাব্বাইককে গ্রহণ করে নিলাম। লাব্বাইক অর্থ কি? আল্লাহ আমরা উপস্থিত, আমরা হাজির। আল্লাহ তুমি ডাকছো, তুমি দাওয়াত দিছো, তোমার দাওয়াতে আমরা উপস্থিত হয়েছি। আল্লাহ তোমার দরবারে উপস্থিত। হাজী সাহেবগণ যখন লাব্বাইক বলে, আল্লাহ তাআলা ওই লাব্বাইকের আওয়াজে, লাব্বাইক শুনে শুনে হাজী সাহেবগণদেরকে তার লাব্বাইক আল্লাহ তাআলা গ্রহণ করতে থাকেন। সুবহানাল্লাহ। এ হলো প্রথম ফরজ। কয়টা ফরজ বলছিলাম? তিনটা ফরজ। তিনটা ফরজের মধ্যে প্রথম ফরজ কি বললাম? ইহরামের কাপড় পরিধান করা। দুইটা শিলবিহীন কাপড় লাগে। কয়টা? দুইটা। শিলবিহীন নাকি সেলাই করা? শিলবিহীন। পাঞ্জাবি সুন্দর, আপনার যত সুন্দর কাপড়ই থাক, খুব রকমারি ডিজাইন করে জামা বানাইছে, ওই জামা ওইখানে পরা যাবে না। ওইখানে দুইটা সাদা কাপড় পরতে হবে। দুইটা সাদা কাপড় পরতে হবে। দুই স্থানে সাদা কাপড় পরতে হয়, শিলবিহীন সাদা কাপড় পরতে হয়। কি কয় জায়গায়? দুইটা সময় মানুষের কি করতে হয়? সাদা কাপড় পরতে হয়। একটা সাদা কাপড় পরতে হয় কোন সময়? মৃত্যুর সময়। এইটা নিজে পড়তে পারে না, অন্য পরায় দিতে হয়। এই সাদা কাপড় মৃত্যুর সময় যে পরানো হয়, শিল থাকে, পকেট, অন্য কিছু না। হাজী সাহেবগণ যখন এই ইহরামের কাপড় পরিধান করবে, সে ওই সময় মনে মনে স্মরণ করবে, ভাই এই জীবিত থেকে একবার সাদা কাপড়, শিলবিহীন সাদা কাপড় পরলাম, আরেকবার আমাকে লোকেরা সাদা কাপড় পরাইবে, আমি পরতে পারবো না। এইটা যখন কোন হাজী সাহেবগণ স্মরণ করবে, তার মেজাজের মধ্যে এইটা আনবে, তখন এই হাজী সাহেবের হজটা কেমন হবে নিজেরা চিন্তা করে দেখেন। হজের সাথে মৃত্যুর অনেক সম্পর্ক আছে। হজের সাথে মৃত্যুর অনেক সম্পর্ক আছে। ইনশাআল্লাহ এগুলো পরবর্তী সময় আলোচনা করা হবে। তো বলতেছিলাম, হজের প্রথম যে ফরজ, এই ফরজের নাম কি? ইহরামের কাপড় পরিধান করা। ইহরামের কাপড় পরিধান করা। দুই নাম্বার যে হজের যে ফরজ আছে, এইটা হলো 9 জিলহজ। কয় জিলহজ? 9 জিলহজ আরাফার ময়দানে অবস্থান করা। কোন জায়গায়? আরাফার মাঠে। 9 জিলহজ আরাফার ময়দানে অবস্থান করা। এইটা হলো হজের দ্বিতীয় ফরজ। হজের দ্বিতীয় ফরজ। 3 নম্বর ফরজ তাওয়াফে জিয়ারত করা। কি করা? তাওয়াফে জিয়ারত করা। অর্থাৎ আল্লাহ তাআলার যে ঘর বাইতুল্লাহ আছে, এটা কি করা? জিয়ারত করা। এগুলো তিনটা ফরজ। তিনটা ফরজ বলতে পারবো? 1 নম্বর ফরজ ইহরামের কাপড় পরিধান করা। 2 নম্বর ফরজ আরাফায় অবস্থান করা। 3 নম্বর তাওয়াফে জিয়ারত করা। 6টা ওয়াজিব। কয়টা ওয়াজিব? 6টা ওয়াজিব আছে। এই ওয়াজিবগুলো আদায় করা, আর না হয় হজ কি হবে না? সম্পূর্ণ হবে না। 1 নম্বর ওয়াজিব মুজদালিফায় অবস্থান করা। কোন জায়গায়? মুজদালিফায় অবস্থান করা। 2 নম্বর সাফা ও মারওয়া দৌড়ানো। কোন জায়গায়? সাফা মারওয়া দৌড়ানো।
তিন নাম্বার শয়তানকে কোন মারা, শয়তানকে কি মারা? পাথর মারা, শয়তানকে পাথর মারা। চার নাম্বার বিদায়ী তওয়াফ করা। বিদায়ী তওয়াফ যারা আমরা ওই আরবের বাহিরে আছি, আরব থেকে আরব কান্ট্রির বাহিরে আছি, তারা বিদায়ী তওয়াফ করা। পাঁচ নাম্বার মাথা মুন্ডানো। কি মুন্ডানো? মাথা মুন্ডানো। যদি মাথায় কোনো সমস্যা থাকে তাহলে এটা কি করতে পারবে? ছাড়তে পারবে, ছাড়ারও সিস্টেম আছে। আবার মহিলা এবং যারা যায় তাদের জন্য চুলের একটা অংশ কি করা? কেটে দেওয়া। তাহলে 5 নাম্বার কি বললাম? মাথা মুন্ডানো। 5 নাম্বার মাথা মুন্ডানো। 6 নাম্বার কুরবানি করা। 6 নাম্বার কি? কুরবানি করা। এ হলো ওয়াজিব 6টা। কয়টা ওয়াজিব বললাম? 6টা ওয়াজিব। তাহলে হজের কাজ কয়টা? সর্বমোট 9টা কাজ। কয়টা কাজ? 9টা। সর্বমোট 9টা কাজ। 3টা ফরজ, 6টা ওয়াজিব। 3টা ফরজ, 6টা ওয়াজিব। যখন 3টা ফরজ এবং 6টা ওয়াজিব আদায় করবে তার পক্ষ থেকে হজ আদায় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তৌফিক দান করেছে, আল্লাহ তাআলা তাদের সকলকে হজ করার তৌফিক দান করুক এবং যারা দেশে, আল্লাহ তাআলা তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করুক। কারণ আমরা তো যাদের হজ ফরজ হয়েছে তারা অনেকেই চিন্তা করে হজ করলে 6-7 লাখ টাকা লাগে। হাই হাই, এই 6-7 লাখ টাকা দিয়ে আমি বাড়িটা একটু সুন্দর করতে পারবো, ঘরটা বানাইতে পারবো, এদিকে রুম একটা বানাইতে পারবো, মোটায় ভাড়া দিতে পারবো। যদি 6 লাখ টাকা বা 7 লাখ টাকা আমার থেকে চলে যায়, আজ আমি তো গরিব হয়ে গেলাম। কি হয়ে গেলাম? এমন ধারণা থেকে অনেক বিভিন্ন অজুর খায়েশ দেখায়া কি যায় না? হজে যায় না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হজ্জু ওয়াল উমরাতু ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুব। কোন ব্যক্তি যদি হজ এবং উমরা আদায় করে, কি আদায় করে? হজ উমরা আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা তার ধন সম্পদের মধ্যে বরকত দান করবে। সুবহানাল্লাহ। এই লোক কখনো কোনোদিন দরিদ্র হবে না। এই লোক কখনো কোনোদিন কারো কাছে হাত পাততে হবে না। এবং সে যদি বারবার হজের এবং উমরার এমন ভাবে নিয়ত করতে থাকে, আল্লাহ তাআলা তার হজ এবং উমরা করার তৌফিক দিতে থাকে। সুবহানাল্লাহ। হজ এবং উমরার মাধ্যমে বান্দার ধন সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন এবং তার জিন্দেগীর গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসের মধ্যে বলেন, মান হাজ্জা লিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহ তাআলার জন্য হজ করবে, ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক, এই হজের মধ্যে গিয়ে সে কোনো ফাহিশ কাজ করবে না, সে কোনো গুনার মধ্যে লিপ্ত হবে না, অহেতুক তর্ক বিতর্কের মধ্যে লিপ্ত হবে না। সে সঠিকভাবে যখন হজ আদায় করবে, রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে যেদিন হজ সম্পন্ন করে বাড়ির দিকে ফিরবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এমন ভাবে ঘরে ফিরাইবেন যেমন ভাবে আজকে ভূমিষ্ঠ সন্তান তার মার গর্ভ থেকে জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ। সন্তান আজকে সন্তান জন্ম নিলে এই সন্তানের গায়ে যেমনি ভাবে কোনো গুনাহ থাকে না, নিষ্পাপ, আল্লাহ তাআলা যে হজের মধ্যে সম্পূর্ণ হজ কাজ সম্পূর্ণ করে হজের মধ্যে কোনো ফাহিশ কাজ করবে না, কোনো গুনাহ কাজ করবে না, আল্লাহ তাআলা তাকে ঘরে ফিরাইবেন নিষ্পাপ করে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা,
আল হজ্জ ওয়াল উমরাতু ইয়ানফিয়ানিল ফাকর ওয়াদ যুনুব। ও আমার উম্মতেরা, হজ এবং উমরার মাধ্যমে মহান রব্বুল আলামিন বান্দার যাবতীয় গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। শুধু মাফ করে আল্লাহ তাআলা ক্ষান্ত হয় না, আল্লাহ তাআলা বলেন বান্দার সমস্ত গুনাহগুলোকে আমি তো মাফ করি, উপরন্তু বান্দার মধ্যে, বান্দার সম্পদের মধ্যে, তার হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে আমি রব্বুল আলামিন বরকত দান করি। আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করেন এবং তার হায়াতের মধ্যে, তার রিজিকের মধ্যে, তার ধন দৌলতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। বান্দা যখন হজ করতে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা হজ করার উদ্দেশ্যে যখন ঘর থেকে বের হয়, তার প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা নেকি লিখতে থাকে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা হজে গিয়ে তার ধন সম্পদ থেকে যখন একটা টাকা সে খরচ করতে থাকে, আল্লাহ তাআলা ওই এক টাকার বিনিময়ে 4 লক্ষ টাকা আল্লাহ তাআলা দান করে। এক টাকার বিনিময়ে 4 লক্ষ টাকার সওয়াব আল্লাহ তাআলা দান করেন। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা যখন হজ করার উদ্দেশ্যে ইহরামের কাপড় পরিধান করে বান্দা যখন বলতে থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, যখন তালবিয়া বান্দা বলতে থাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ফেরেশতাকে জমিনের মধ্যে পাঠিয়ে দেন, ও ফেরেশতারা যাও, আজকে আমার ঘরের মেহমানরা আমার ঘরের মধ্যে আসতেছে, যাও তাদের সাথে সাথে গলায় গলা মিলিয়ে তালে তালে তোমরাও লাব্বাইক বলতে থাকো। ফেরেশতারা বান্দার সাথে এসে লাব্বাইক বলতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই লাব্বাইক গ্রহণ করে বান্দাদের গুনাহগুলোকে maaf করে তাদের জন্য জান্নাতের ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন করে দেন। এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হাজ্জু মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হজ্জ মাবরুর, হজ্জে মাবরুর হলো ওই হজ যে হজের মধ্যে কোনো ফাহিশ কথা বলা হয় না, ফাহিশ কোনো কাজ করা হয় না, হালাল অর্থের মাধ্যমে যে হজগুলো আদায় করা হয় আল্লাহ রাব্বুল আলামিন যে হজটাকে কবুল করেন এই হজকে বলা হয় হজ্জে মাবরুর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তির পক্ষ থেকে হজ্জে মাবরুর কবুল হয়ে যাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা এই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ। লাইসা লাহুল জাযা, এই ব্যক্তির প্রতিদান আর অন্য কিছু না, ইল্লাল জান্নাহ, এই ব্যক্তির প্রতিদান আল্লাহ তাআলা তার জন্য জান্নাত নিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। তার বদলা একমাত্র জান্নাত। এত ফজিলতপূর্ণ কাজ হজ, সারা জিন্দেগীর মধ্যে একবার হজ করতে হয়। কোন ব্যক্তি যদি এই হজ করতে পিছিয়ে থাকে, যায় না, এখন না যাব পরে যাব, সামনে সময় হোক পরে যাব, যদি এমন অবস্থা হয় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা এক সময় এই ব্যক্তির অবস্থা এমন করে দিবেন তার যে হজের যে টাকা সে জমাইছে ওই টাকাটা আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। যে কোনভাবে এই হজের জন্য কালেক্ষেপণ করেছে, সে বিলম্ব করেছে, যায় নাই, তো আল্লাহ তাআলা তার সম্পদ এদিক সেদিক সরিয়ে দেবেন। যে কোনোভাবে তার সম্পদ হাতছাড়া হয়ে যাবে। আর না হয় এমন অবস্থা হবে
যে তার সম্পদ ঠিকই আছে কিন্তু শরীরে শারীরিক কোনো শক্তি নাই, যদি তাও না হয় আল্লাহ তাআলা এমন অবস্থা করবে তার উপর এরকম নিষেধাজ্ঞা চলে আসতে পারে। এই জন্য বন্ধুগণ, যাদের উপরে হজ ফরজ হয় এবং হজ ফরজ হয়েছে তাদের উচিত অতি সত্বর আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে গিয়ে হাজিরা দেওয়া, আল্লাহ তাআলার ঘরে হাজিরা দিয়ে হজের কাজগুলোকে সম্পন্ন করা। আমরা অনেকেই এরকম ধারণা যে হজের আগে গিয়ে উমরা করতে হয়, আগে উমরা তারপরে হজ, আমাদের এরকম ধারণা না? আরে ভাই, যে সমস্ত হাজী সাহেবগণ যায়, এই যে এখন যারা যাইতেছে, গত সপ্তাহে গত বৃহস্পতিবার চলে গেছে প্রথম ফ্লাইট আমাদের বাংলাদেশ থেকে, যে সমস্ত হাজী সাহেবগণ গেছে প্রায় 1 মাসের উপরের সময়, তারা গিয়ে কি করবে? এই যে 1 মাস আগে যে চলে গেল, তারা গিয়ে কি করবে? যায়া আগে উমরা আদায় করবে। যায় কি করবে? যায়া আগে উমরা করবে। 1 দিন 2 দিন সময় পাই, উমরার জন্য কয়দিন লাগে? প্রতিদিনই উমরা করা যায়, প্রতিদিনই উমরা করা যায়। যাই উমরা করবো, উমরা করে ইহরাম খুলে আবার নতুন করে ইহরাম বাঁধবে। অনেক হাজী সাহেব যারা আছে, বুদ্ধিমান যারা আছে, তারা বারবার প্রতিদিন এরকম উমরা করে, প্রতিদিন উমরা করে, তারা সময় ক্ষেপণ করে না। এই জন্য ভাই, আমরা হজের নিয়ত করি আগে হজে যাব, তাহলে আল্লাহ তাআলা আমাদের থেকে হজ করাইবেন এবং উমরাও আদায় করাইবেন। গত জুমায় আলোচনা করেছিলাম, যাদের উপরে হজ ফরজ হয়েছে, হজ ফরজ হয় কাদের উপর? আল্লাহ তাআলা যাদেরকে এই পরিমাণ সম্পদ দান করেছে, যারা হজের যে যাতায়াত খরচ আছে এই খরচগুলো করে এবং বাড়িতে তার পরিবার পরিজনের জন্য এই হজের এই দিনগুলো বরণ পোষণের ব্যবস্থা যাদের কাছে আছে, তাদের উপরেই হজ ফরজ। এখন প্রত্যেকেই চিন্তা করি কাদের উপরে হজ ফরজ হয়েছে। এখন হজ যদি একবার ফরজ হয়, এই ফরজটা আপনার উপরে থেকেই যাবে। জাকাতের অবস্থা তো, জাকাতের মালটা 1 বছর ঘুরতে হয়। কয় বছর? 1 বছর জাকাতের সম্পদ আপনার 1 বছর ঘুরতে হয়, কিন্তু হজের যে খরচ এটা 1 বছর ঘুরতে হয় না। আপনার সম্পদের মালিক হয়েছেন, এখন মনে হয় কি পরিমাণ? 7 লাখ 8 লাখ টাকার মতো লাগে। আপনার 8 লাখ টাকা আপনার কাছে, আপনি এই 8 লাখ টাকার মালিক হয়েছেন, তখনই আপনার উপর হজ ফরজ হয়ে গেছে, আপনার উপর হজ ফরজ হয়ে গেছে। এখন আপনি যদি হজ না করেন, চিন্তা করেন, টাকা আছে জমি রাখি, হজ কিন্তু ফরজ। টাকা আছে বাড়ি করি, হজ কিন্তু কি ফরজ। টাকা আছে ছেলেকে বিদেশ পাঠাই, হজ কিন্তু ফরজ। টাকা আছে ছেলের চাকরির জন্য দেয়া দেই, আছেন আমরা এরকম? যদি এমন হয় আপনার উপর হজ ফরজ হয়ে গেছে, আপনি হজ আদায় করতেছেন না, ভাই বন্ধু মনে রাখেন, এর জন্য ভয়াবহ শাস্তি আপনার জন্য অপেক্ষা করতেছে। কি শাস্তি? 1 নম্বর একটা শাস্তি, প্রথম একটা শাস্তি শোনানোর সময় না, ইনশাল্লাহ আগামী জুমায় শাস্তি ভয়াবহ, হজ না করার যে ভয়াবহ শাস্তি সম্পর্কে ইনশাল্লাহ আগামী জুমায় আলোচনা করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়ামনাহু মিনাল হজ্জি হাজাতুন যাহিরাতুন আও সুলতানুন হাবিসুন আও মারাদুন জাইরুন ফামাতা ওয়া লাম ইয়াহুজ্জা ইনশা ইয়াহুদিয়া ওয়া ইনশা নাসরানিয়া। সকলে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে আর সে হজ করে নাই, তার উপর হজ ফরজ হয়েছিল, সে হজ না করে অন্য কাজ করেছে, মাল্লাম ইয়ামনাহু মিনাল হজ্জি হাজাতুন যাহিরাতুন আও সুলতানুন হাবিসুন আও মারাদুন জাইরুন ফামাতা, এই পরিস্থিতিতে তার যদি মৃত্যু চলে আসে, সে যদি মৃত্যুবরণ করে, তার উপর হজ ফরজ হয়েছিল কিন্তু সে হজ করে নাই, এই অবস্থায় সে কি হয়েছে? মৃত্যুবরণ করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামাতা ওয়া লাম ইয়াহুজ্জা
ইনশা ইয়াহুদিয়া ওয়া ইনশা নাসরানিয়া, সে ইহুদি হোক আর নাসারা খ্রিস্টান হয়ে মরুক, তাতে আমার কোনো যায় আসে না। কত বড় কথা, কত বড় কথা! অথচ আমরা নবীজির উম্মত, মুসলমান। আমি মুসলমান, নবীজি বলে তুই মুসলমান না, তুই ইহুদি হোক নাসারা হোক, যে অবস্থায় তুই মৃত্যুবরণ করস আমার কোনো দায়ভার নেই। এখন চিন্তা করেন কত ভয়াবহ শাস্তি। আমি নামাজও পড়তেছি, অন্য সব ইবাদত করলাম, কিন্তু হজটা আদায় করলাম না, আমার উপর ফরজ ছিল, আমি আদায় করলাম না। এই পরিস্থিতিতে আমি মৃত্যুবরণ করলাম। আমার যত ইবাদত আছে, কোনো ইবাদত থাকবে? কথা বলে না। আরে ভাই, আমি যদি ইহুদি হয়ে যাই তা আমার কোনো ইবাদত কোনো কাজে আসবে? আমি যদি নাসারা খ্রিস্টান হয়ে যাই, আমার কোনো ইবাদত, নামাজ, রোজা কোনো কাজে আসবে? কিছুই কাজে, অনন্তকালের জন্য জাহান্নাম। এই জন্য ভাই এখনো বলতেছি, যাদের উপর হজ ফরজ হয়েছে, আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিয়েছে, এইটা মনে করতে নাই যে আমার তো অনেক সম্পদ কমে যাবে। শুরুতেই যে হাদিস বলেছি, যদি হাদিসকে বিশ্বাস করেন, হাদিসকে যদি বিশ্বাস করেন, তাহলে জেনে রাখেন আপনার 7 লাখ 8 লাখ টাকা খরচে আপনার কোনো কমতি হবে না। আল্লাহ তাআলা দেখবেন পরবর্তী বছর আপনার এই সম্পদকে আরো দ্বিগুণ বাড়িয়ে দেবে। কি বলেন, বিশ্বাস আছে? আমার জবানের কথা না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলতেছে, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলতেছে, তুমি যখন হজ আদায় করবে, তোমার হজ আদায়ের মাধ্যমে, হজ এবং উমরার মাধ্যমে আল্লাহ তাআলা তোমার সম্পদের মধ্যে, তোমার যে সম্পদ খরচ হয়েছে তার চেয়েও আল্লাহ তাআলা দ্বিগুণ তিনগুণ আল্লাহ তাআলা তোমার সম্পদের মধ্যে বরকত দান করবেন। বরকত দান করার মালিক কে? আল্লাহ। সম্পদ এগুলা দিছে কে? আল্লাহ। যে আল্লাহ সম্পদ দিছে, ওই আল্লাহ সম্পদ নিতে পারেন। যেহেতু আল্লাহ তাআলা সম্পদ দিছে, এই সম্পদের সঠিক ব্যবহার যদি আমি করি, আল্লাহ তাআলা আপনার আমার সম্পদের মধ্যে বরকত দান করবেন। এবং নবীজির হাদিস অনুযায়ী এই লোক কোনোদিন অভাবে পড়বে না, কোনোদিন সে অভাবে পড়বে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপরে হজকে ফরজ করেছে, আমরা আর কালক্ষেপণ না করে অতি সত্বর আমরা হজের প্রস্তুতি নেই এবং আগামীতে যেন আমরা হজ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হজ এবং উমরা আদায় করার তৌফিক দান করুন।